গলায় আওয়াজ দিয়ে মনোবল শক্তি মজবুত করে একটাই পরিচয় দিবেন, আপনি আহলুল হাদিস মানুষ। কেন? চারদিকে যখন জুলুম ছিল, চারদিকে যখন ভয় ছিল, যখন আহলুল হাদিসদেরকে নিজেদের বকরি ভেড়া ছাগল মনে করত, তখন একজন লোক লোহার হাতুড়ির উপরে দাঁড়িয়ে বলেছিল, আরে শোনো, আহলুল হাদিসটা কারো বকরি ছাগল নয়, আহলুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার শক্তি, আহলুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার শক্তি। যেদিন আহলুল হাদিসের অস্তিত্ব উপলব্ধি হয়ে যাবে, সেই দিন কোন দল, কোন জামাত আহলুল হাদিস ছাড়া কখনো কোন দল বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না। একমাত্র আহলুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না। একমাত্র আহলুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না। আহলুল হাদিসদের আকীদা এত শক্তিশালী, আহলুল হাদিসদের আকীদা এত মজবুত, এরা বলে, শোনো, আমাদেরকে তোমরা ফাঁসির কাছে ঝোলাতে পারো, অসুবিধা নেই। আমাদেরকে তোমরা আমাদের শরীরে বন্দুক ঢোকাতে পারো, অসুবিধা নেই। আমরা ফাঁসির কাছে ঝুলতে রাজি, আমাদের শরীরে বন্দুক ঢোকাতে রাজি। তবুও আমরা কখনো ইমামের পিছনে সূরা ফাতিহা, ইমামের পিছনে জোরে আমিন বলা ছাড়বো না।